আমরা গর্ব করে বলি আমরা কুমিল্লার সন্তান, কারণ কুমিল্লা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জনপদ এবং এই সমৃদ্ধ জনপদকে আরো সমৃদ্ধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি যে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থাটাকে অনেক বেশি উন্নত করতে হবে, অনেক বেশি কানেক্টিভিটি তৈরি করতে হবে। তো আমাদের বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমাদের কুমিল্লা বা বৃহত্তর কুমিল্লার যারা সংসদ সদস্য আছেন তারা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছেন বৃহত্তর কুমিল্লার উন্নয়নের জন্য, বৃহত্তর কুমিল্লার রাস্তাঘাট বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটাকে যেন সমৃদ্ধ করা যায়। কুমিল্লা ৬ আসনের যিনি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী উনি চাচ্ছেন কুমিল্লা নগরী থেকে অনেকগুলো রোড বের করার জন্য, যার ফলে কুমিল্লা নগরীর যানজটটা অনেকাংশে কমে আসবে। তো উনি আরেকটি উদ্যোগ নিয়েছেন যে কুমিল্লা নদীর যে গোমতী নদীটা রয়েছে, যেটাকে আমরা সবসময় বলে আসছি কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী, এই কুমিল্লার গোমতী নদীকে আবার দুঃখ নয় সম্পদে পরিণত করতে চান মনিরুল হক চৌধুরী। আর এই গোমতী নদীর তীর ঘেঁষে নতুন একটি ৪ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা করছেন কুমিল্লা ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। উনি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন, কারণ গোমতী নদীর দুই পার হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের। তো এখানে নতুন করে সড়ক নির্মাণ করতে গেলে ভূমি অধিগ্রহণের ঝামেলা পোহাতে হবে না, কারণ এখানে পানি উন্নয়ন বোর্ডের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, যার ফলে কুমিল্লা শহর থেকে নতুন একটি সড়ক গোমতী নদীর পার হয়ে একদম মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার পর্যন্ত গিয়ে সংযোগ হবে, যার ফলে কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্যা, কোম্পানিগঞ্জ সহ বিশাল এলাকার জনগণের জন্য ব্যাপক অর্থনীতির পরিবর্তন আসবে। কারণ এখানে আপনারা জানেন যে গোমতী নদীর তীর ঘেঁষে ব্যাপক কৃষি কার্যক্রম চলে থাকে, যেগুলো আসলে কৃষি পণ্যগুলো সহসা আনা নেওয়ার করার জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কুমিল্লা শহর থেকে চলাফেরার জন্য কুমিল্লা সিলেট মহাসড়কের বিকল্প একটি সড়ক তৈরি হবে। তো আমরা প্রত্যাশা করছি মনিরুল হক চৌধুরী যেহেতু ইনি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন, আশা করি এই সড়কটি যদি নির্মাণ করতে পারে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেন এই কাজটি শুরু করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।